আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কলি মিশ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আবুজায় নাইজেরিয়ার রাষ্ট্রপতি বোলা আহমেদ টিনুবুর সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল রাতে 2 দিনের নাইজেরিয়া সফরে নাইজেরিয়ার রাজধানী আবুজায় পৌঁছান। গত 17 বছরে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী নাইজেরিয়া সফরে গেলেন। প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতি টিনুবু দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব পর্যালোচনা করবেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করবেন। আলোচনার পর বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী নাইজেরিয়ায় ভারতীয় সম্প্রদায়ের একটি সমাবেশেও ভাষণ দেবেন। ভারত ও নাইজেরিয়া 2007 সাল থেকে ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তি ও প্রতিরক্ষা সহযোগিতার কৌশলগত অংশীদার হয়ে উঠেছে। 200-রও বেশি ভারতীয় সংস্থা নাইজেরিয়ার গুরুত্বপূর্ণ ক্ষেত্রে $27 বিলিয়ন বেশি বিনিয়োগ করেছে। দুই দেশ এক বলিষ্ঠ উন্নয়ন সহযোগিতা অংশীদারিত্বের অংশীদার। নাইজেরিয়ার রাষ্ট্রপতি গত বছর G20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারত সফরে এসেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাইজেরিয়া, গায়ানা ও ব্রাজিল 6 দিনের সফরে গতকাল রওনা হয়েছেন। নতুন দিল্লিতে জাতীয় প্রেস ডে উপলক্ষে গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভুয়ো খবরের বিরুদ্ধে লড়াই এবং গণতন্ত্র রক্ষায় ডিজিটাল মাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে এমন সমাধান নিয়ে আসতে হবে যা সমাজে তাদের কাজকে প্রভাবিত করার জন্য দায়ী। গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে মন্ত্রী শ্রী বৈষ্ণব বলেন যে স্বাধীনতা সংগ্রামে এবং জরুরি অবস্থার সময়ও সংবাদপত্রের বড় ভূমিকা ছিল। অন্যদিকে পেইড নিউজ যে সমাজের জন্য একটি বিশাল হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে সে নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। আয়ুষ্মান ভাই বন্ধনা কার্ডে 10 লক্ষেরও বেশি প্রবীণ নাগরিককে অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে বলা হয়েছে 4 লক্ষেরও বেশি পরিবারকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে এই প্রকল্প চালু হওয়ার পর 9 কোটি টাকারও বেশি চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে। 70 বছর বা তার বেশি বয়সী 4,800 জনেরও বেশি প্রবীণ নাগরিক চিকিৎসা পেয়েছেন, যার মধ্যে 1,400 জনেরও বেশি মহিলা। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, সারা দেশের মধ্যে ত্রিপুরাতেই প্রথম অঙ্গনওয়াড়ি সেন্টারকে এনার্জি এফিসিয়েন্সি কার্যক্রমের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এবং পরিবেশ বান্ধব হিসেবে ভারত সরকারের শক্তি মন্ত্রক এই উদ্যোগ নিয়েছে। গতকাল আগরতলায় প্রজ্ঞা ভবনে ন্যাশনাল এফিসিয়েন্ট কুকিং প্রোগ্রামের সূচনা করে তিনি একথা বলেন। এই অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রী রাজ্যের 100টি অঙ্গনওয়াড়ি সেন্টার ও প্রাথমিক বিদ্যালয়ের প্রতিনিধিদের হাতে ইলেকট্রিক্যাল কুকটপ তুলে দিয়েছেন। মন্ত্রী শ্রীনাথ বলেন, পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী এই কুকটপ অতি দ্রুত রান্না করতে সক্ষম এবং এতে অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটার আশঙ্কা নেই। এই পর্যায়ে মোট 2000 অঙ্গনওয়াড়ি সেন্টারে রান্নার জন্য কুকটপ বা বৈদ্যুতিক চুলা দেওয়া হবে। ধাপে ধাপে রাজ্যের 10,223টি অঙ্গনওয়াড়ি সেন্টারকেই কুকটপ দেওয়া হবে। বিদ্যুৎ মন্ত্রী PM সূর্যঘর মুফত বিজলি যোজনার সুবিধা নিয়ে জনগণের মধ্যে সচেতনতা গড়ে তোলার উপরও জোর দিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারলে যে কোনো সংবাদ মাধ্যমের গ্রহণযোগ্যতা অনেক বেশি বাড়ে। সেই কারণে দেশ এবং রাষ্ট্রের মঙ্গলের জন্য সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন অত্যন্ত জরুরি। গতকাল আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হেডলাইন্স ত্রিপুরা সংবাদ মাধ্যমের বর্ষপূর্তি ও শারদ সম্মান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, কৃষিমন্ত্রী রতনলাল নাথ, মেয়র দীপক মজুমদার, লাপাতা লেডিস সিনেমার স্ক্রিপ্ট রাইটার বিপ্লব গোস্বামী। এই অনুষ্ঠানে সারা রাজ্যের 52টি ক্লাবকে শারদ সম্মান পুরস্কার প্রদান করা হয়। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, সাংবাদিকদের বিভিন্ন দাবি দাওয়া পূরণের ক্ষেত্রে সরকার সচেষ্ট। গতকাল আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে জাতীয় প্রেস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং আগরতলা প্রেস ক্লাবের সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যের 3 জন বরিষ্ঠ সাংবাদিক চিত্রা রায়, মোহিত পাল ও সুপ্রিয় দত্তকে সংবর্ধনা জানানো হয়। খোয়াইয়ের মহাদেবটিলা এলাকায় গত শুক্রবার রাতে এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 2 জনের মৃত্যু হয় ও 1 জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, বাইক চালক রঞ্জিত দেব ও তার স্ত্রী সোমা দাসদেব প্রাণ হারান। তাদের মেয়ে দেবশ্রী দেব গুরুতরভাবে আহত অবস্থায় বর্তমানে আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ এই ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে ও বোলেরো গাড়িটি আটক করেছে। সন্তোষ ট্রফি জাতীয় সিনিয়র ফুটবল প্রতিযোগিতার ডি গ্রুপের দ্বিতীয় রাউন্ডের খেলায় আজ বিকাল 4টায় ত্রিপুরা ও সিকিম পরস্পরের মুখোমুখি হবে। এর আগে সকাল 9টায় অপর খেলায় মিজোরাম ও মণিপুর লড়াই করবে।
আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। সকালের দিকে কুয়াশা ছিল। আগরতলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.4 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।